সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওটিতে আমরা কথা বলবো যে ট্রেডিং করতে হলে আপনার তো ফান্ড কত ডলার থাকার প্রয়োজন বা কত ডলার দিয়ে আপনি ট্রেডিং স্টার্ট করতে পারবেন। যারা নতুন নতুন ট্রেডিং স্টার্ট করতেছেন তাদের কিন্তু মাথায় এই চিন্তা ভাবনাটা অবশ্যই আসতেছে যে আমরা কত ডলার দিয়ে স্টার্ট করব। অথবা অনেকে মনে করতেছেন যে কত ডলার দিয়ে ট্রেডিং করলে পার ডে কত ডলার ইনকাম আসার সম্ভাবনা রয়েছে, মানে অ্যাভারেজ একটা হিসাব চাচ্ছেন যে এত ডলার দিয়ে ট্রেডিং করলে আমাদের এত ডলার পার মান্থলি আর্নিং আসবে। তাছাড়াও এই ভিডিওতে আপনাদের মাঝে আমি গুরুত্বপূর্ণ দুইটি বিষয় সম্পর্কে আমার নিজের জায়গা থেকে এক্সপেরিয়েন্স আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি ভিডিওটি শর্টকাটে শেষ করার চেষ্টা করব এবং অবশ্যই সকলেই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। এবং ভিডিওটিতে যাওয়ার আগে রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল নোটিফিকেশান অন করে দিবেন। আর প্রত্যেকের প্রতি আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে ভিডিওতে একটা করে লাইক করে দিয়ে একটা করে কমেন্ট করবেন, কারণ আমাদের চাওয়া এতটুকুই যে আপনারা একটা লাইক দিবেন, আমাদের ভিডিওতে একটা কমেন্ট করবেন, আর আমরা আপনাদের জন্য এই জাতীয় আপনাদের হেল্প রিলেটেড ভিডিওগুলো আপলোড করব। চাওয়া কিন্তু ভাই এতটুকুই, আর এটা যদি পূরণ না করেন তাহলে কিন্তু করার কিচ্ছু নাই। তো যাই হোক, আমরা এখন মেন টপিক্সে চলে আসি। আরেকটা ভুল ধারণা আপনাদের মাঝ থেকে আমি আগে ক্লিয়ার করি যে অনেকেই বাইন্যান্স যেহেতু আমরা প্রত্যেকটা ভিডিওতে নিয়ে কথা বলি, অনেকে মনে করেন যে বাইন্যান্স বলতে ট্রেডিংকে বোঝানো হয় না। বাইন্যান্স জাস্ট ফর এ এক্সচেঞ্জার, বাইন্যান্স একটা এক্সচেঞ্জার। বাইন্যান্সের মতন আরও অনেকগুলো এক্সচেঞ্জার আছে, কিন্তু বাইন্যান্স হচ্ছে টপ ওয়ান এবং ট্রাস্টেডে এক নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে বাইন্যান্স। তো এর জন্য আমরা বাইন্যান্সকে প্রিফারেট করি সবসময় যে এটা হচ্ছে সব থেকে ট্রাস্টেড। এর জন্য আমরা প্রত্যেকটা ভিডিওতে এই বাইন্যান্সকে নিয়ে কথা বলি। কিন্তু আপনি যখন ট্রেডিং করতে যাবেন আপনার শুধু বাইন্যান্সে ট্রেডিং করলেই হবে না। হয়তো বাইন্যান্সে আপনি 90% ট্রেডিং করবেন, কিন্তু 10% ট্রেডিংটা অন্য এক্সচেঞ্জারও করতে হবে, কারণ সকল কয়েন আপনি বাইন্যান্সে পাবেন না। তো অন্যান্য এক্সচেঞ্জারও ট্রেডিং করতে পারবেন। তাহলে বিষয়টা কি যে বাইন্যান্স হলো একটা এক্সচেঞ্জার এবং এখানে আরও অনেক এক্সচেঞ্জার আছে, আপনি অন্য এক্সচেঞ্জারেও ট্রেডিং করতে পারবেন। এবং ট্রেডিং করতে মিনিমাম কত ডলারের প্রয়োজন? ট্রেডিং করতে মিনিমাম ডলারের প্রয়োজন বলতে এক একটা এক্সচেঞ্জারে এক এক রকমের অ্যামাউন্ট মিনিমাম একটা লিমিট রয়েছে। যেমন বাইন্যান্সে যদি আপনি স্পট ট্রেডিং করেন তাহলে আপনাদের মিনিমাম $10 প্রয়োজন। $10 কম আপনি কোনো কয়েন বাই করতে পারবেন না, কোনো ডলার সেল করতে পারবেন না। মিনিমাম ফান্ডটাই জায়গায় $10 থাকতেই হবে। আপনি $9 $8 যেটা করেন না কেন আপনার ট্রেড নিবেন, আপনাকে বলবে যে মিনিমাম $10 ফান্ড হতে হবে। এছাড়াও আরও যেহেতু অনেক এক্সচেঞ্জার রয়েছে, যেমন যদি বিটগেটের কথা বলি, বিটগেটে আপনি $2 $4 এরকম অ্যামাউন্টও ট্রেড করতে পারবেন। MEXC এক্সচেঞ্জারে $5 হলে মিনিমাম ট্রেড করতে পারবেন। তাছাড়া আরও অনেক রকমের এক্সচেঞ্জার রয়েছে যেগুলোতে অনেকগুলোতে লিমিট আছে এবং ম্যাক্সিমাম এক্সচেঞ্জারে মিনিমাম $1 উপর হলে আপনি ট্রেডিং করতে পারবেন, মানে মিনিমাম $1 হলে আপনি আপনার ট্রেডিংটা করতে পারবেন। আশা করি এটা হচ্ছে মিনিমাম লিমিট। এটা কিন্তু আপনার কত ডলার দিয়ে করার প্রয়োজন এটা না, বা কত ডলার দিয়ে স্টার্ট করার প্রয়োজন এটা না। এটা হচ্ছে একটা মিনিমাম লিমিট যে এত ডলারের কম হলে আপনি আর ট্রেডিংটা করতে পারবেন না। তাহলে এখন প্রশ্ন করতে পারেন যে আমরা কত ডলার দিয়ে ট্রেডিং করব বা মিনিমাম কত ডলার ট্রেডিং অ্যামাউন্ট হওয়া প্রয়োজন। তো এখানে আমি যদি আপনাকে বলি যে $500 মিনিমাম ট্রেডিং হওয়ার প্রয়োজন, তাহলে কি আপনি $500 দিয়ে ট্রেডিং করতে পারবেন না, কারণ আপনার সামর্থ্য যতটুকু আপনি ওইটুকু দিয়েই ট্রেডিং করবেন। তো আমি যে বললাম যে আমার নিজের জায়গা থেকে আমি দুইটা বিষয় শেয়ার করবো, এখন এই দুইটা বিষয় একে শেয়ার করি। দুইটা বিষয় কি, যে প্রথম বিষয়টা হচ্ছে যে আপনার ফান্ডটা এরকম একটা ফান্ড থাকতে হবে যে ফান্ডটা হচ্ছে যে আপনার এখন যদি কোনো একটা জায়গায় দিয়ে রাখেন এই 2 মাস বা 4 মাস বা 6 মাস এই সময়ের মধ্যে এই ফান্ডটার আপনার কোনো প্রয়োজন নাই। মনে করেন যে আপনি এখানে একটা অ্যামাউন্ট ডিপোজিট করছেন, মানে আজকে হচ্ছে যে মনে করেন যে অক্টোবর মাস, আপনি অক্টোবর মাসে এখানে ফর এক্সাম্পল $100 ডিপোজিট করছেন, মানে 10,000 টাকা ডিপোজিট করছেন। এই 10,000 টাকা কোথায় থেকে আপনি ডিপোজিট করছেন? আপনার প্রাইভেট, আপনি যে প্রাইভেট পড়েন আপনার প্রাইভেটের বেতনের যে বেতনটা আপনাকে নভেম্বর মাসে দিতে হবে, নভেম্বর মাসের 1 তারিখে দিতে হবে। আপনি অক্টোবর মাসের 21 তারিখে ওই 10,000 টাকাটা এখানে ইনভেস্ট করছেন। আপনার প্ল্যান কি? আপনার প্ল্যানটা আপনি এখন এখানে ইনভেস্ট করবেন। আপনি ইনভেস্ট করার পর এই যে 9 দিন সময় আছে, 9 দিনের মাঝে আপনি একটা প্রফিট নেবেন। আপনি নভেম্বর মাসের 1 তারিখে ওটা বের করে নেবেন প্রফিট সহ, তারপর ওটা আপনি আপনার প্রাইভেটে দিবেন। এই রকমের যদি চিন্তা ভাবনা আপনার মাথায় থাকে, ওই ফান্ডটা আপনি কখনোই ইনভেস্টমেন্টে দিবেন না, কারণ ওই ফান্ডটা যদি আপনি ইনভেস্টে দেন আপনার প্রফিট আসার সম্ভাবনা আরও রয়েছে 50-50। প্রফিটও আসতে পারে আবার লস হতে পারে। যেমন কিভাবে লসটা হতে পারে, আপনার ওই $100 আপনি ইনভেস্ট করলেন, ইনভেস্ট করার পর দেখা গেল যে মার্কেট কোনো একটা কারণে ডাউনে গেল,
আপনার $100 হয়ে গেল $80, $20 কিন্তু চলে গেছে, কয়েনের রেট কমে গেছে, আপনার $20 চলে গেছে, মানে ফান্ড কমে গেছে। এখন আপনাকে যেহেতু নভেম্বরের 1 তারিখে বেতনটা পরিশোধ করতে হবে, তাহলে তো আপনি আর লেট করতে পারতেছেন না। আপনার ওই $100টাকে $80 হয়ে গেছে, $80 আপনাকে আবার ইউএসডিটি করতে হবে, ইউএসডিটি আবারও সেল করতে হবে এবং ওই ইউএসডিটিটা দিয়ে আপনার প্রাইভেটের বেতনটা পরিশোধ করতে হবে। তাহলে হিসাবটা দাঁড়ালো কি, আপনার ওই যে $2000 বা $20 আপনার কিন্তু লস হয়ে গেল। তো এই বিষয়টা আপনি কখনোই করবেন না। আপনি এমন একটা ফান্ড ডিপোজিট করবেন যেটা হচ্ছে আপনার কাছে বর্তমানে এক্সট্রা আছে, যেটার বর্তমানে আপাতত আপনার কাছে কোনো প্রয়োজন নাই। ওই রকমের ফান্ড আপনার কাছে যতটুকু আছে আপনি ওইটুকু দিয়ে আপনি ট্রেডিংটা স্টার্ট করবেন। তাহলে মিনিমাম কত ডলার হওয়ার প্রয়োজন? মিনিমাম আমাদের হিসাব অনুযায়ী মিনিমাম $30 থেকে $50 আপনি এই ফান্ডটা দিয়ে আপনার ট্রেডিংটাকে আপনি স্টার্ট করতে পারেন। এখন বলতে পারেন যে যদি মিনিমাম $30 থেকে $50 এরকম একটা ফান্ড দিয়ে আমরা স্টার্ট করি তাহলে আমাদের ইনকামটা কতটুকু আসবে। তো আপনি যে $30 থেকে $50 দিয়ে ট্রেডিংটা স্টার্ট করতেছেন, এই ট্রেডিংটা কিন্তু আপনি লং টার্মের জন্য ট্রেডিং করতেছেন না। এবং আপনার যদি লং টার্মের জন্য চিন্তা ভাবনা থাকে তাহলে তো এই যে কথাগুলো বললাম এগুলোর কোনো প্রশ্নই আসে না যে আপনার প্রাইভেটের বেতন বা এই ফান্ড, আপনার তখন এইরকমই একটা ফান্ড থাকতে হবে যেটা মনে করেন যে আপনি একটা জায়গায় দিয়েছেন বা আপনার টাকাটা হারিয়ে গেছে, এইরকম একটা চিন্তা ভাবনা থেকে আপনাকে ওই টাকাটা লং টার্মে, মানে যখন আপনি 2 বছর বা 3 বছর এরকম একটা সময়ের জন্য, মানে এক কথায় যতদিন পর্যন্ত আপনার একটা টার্গেট থাকবে। যেমন এই কয়েনটার টার্গেট হচ্ছে বর্তমানে $3.24। এখন আমি এই প্রাইসে কিনবো, আমার টার্গেট যতদিন পর্যন্ত এটা $5 না হয়েছে আমি সেল করব না। এখন এটা 10 বছরও লাগতে পারে, 5 বছরও লাগতে পারে, 1 বছরও লাগতে পারে, 1 মাসও লাগতে পারে। এইরকম চিন্তা ভাবনার যদি থাকে যে লং টার্মের জন্য আপনার এত ডলার না গেলে সেল করবেন না, তখন ওই ফান্ডটা আপনাদের ওইভাবে ম্যানেজ করতে হবে। কিন্তু আপনার যখন চিন্তা ভাবনা থাকবে যে আমরা একটা সামথিং প্রফিট নিব, যেমন $3.24 আছে, আমরা এখান থেকে $3.50 হলে সেল করব, তো এইরকম চিন্তা ভাবনা হলে আপনি মিনিমাম 6 মাসের একটা টার্গেট নেবেন, যে 6 মাসের মধ্যে আপনার শিওরলি এখান থেকে ওই রকম একটা প্রফিট আসবে। এত সময় লাগবে না, কিন্তু ধরে নিতে হবে যে 6 মাসের মধ্যে আসবে। এর আগে 1 মাসেও চলে আসবে বা তারও আগেই আসার সম্ভাবনা রয়েছে। তাহলে মিনিমাম যদি আপনি $50 মানে এখান থেকে দিয়ে স্টার্টটা করেন, $50 দিয়ে স্টার্ট করলে $50টাকে তখন আপনাকে মানি ম্যানেজমেন্ট করতে হবে। ওই $50টাকে আবারও মানি ম্যানেজমেন্ট করতে হবে। ওই $50টাকে আপনার মূল ফান্ড নিতে হবে। ওই মূল ফান্ডটাকে আপনাকে কয়েকটা ভাগ করতে হবে। যেমন আপনাকে মিম কয়েনে কিছুটা ইনভেস্ট করতে হবে, অল্ট কয়েনে কিছুটা ইনভেস্ট করতে হবে, বিটিসিতে কিছু করতে হবে, ইথেরিয়ামে কিছু করতে হবে। মানে এই রকমের ক্যাটাগরি, আলাদা আলাদা ক্যাটাগরির কয়েন আপনাকে ইনভেস্ট করতে হবে। এবার আলাদা আলাদা ক্যাটাগরি, যেমন অল্ট কয়েন রয়েছে, অল্ট কয়েনের মধ্যে আপনি 4 থেকে 5টা কয়েন সিলেক্ট করলেন। মিম কয়েন রয়েছে, মিম কয়েনের মধ্যে মনে করেন 4-5টা কয়েন করলেন, মানে অ্যাভারেজ আপনার $50টাকে আপনি আরও মিনিমাম 10টা ভাগ করলেন, $5 করে আরও 10টা ভাগ করলেন, প্রত্যেকটাতে আপনি একটু একটু করে ডিপোজিট করলেন। তাহলে দেখা গেল যে মাস শেষে আপনাদের আর্নিংটা দেখা যাবে যে $50 দিয়ে যদি আপনি ট্রেডিং করেন, আশা করা যায় যে যদি আপনার কোনো ট্রেডিং মিস্টেক না যায় বা কোনো ট্রেডিং যদি আপনাদের ভালো রকমের জেনে শুনে যদি ট্রেডিং নেন, তাহলে অ্যাভারেজ একটা যদি আমি আপনাদেরকে হিসাব দিই, $50 থেকে মাসে ইজিলি আপনাদের $10 থেকে $15 বেশি আর্নিং আসার সম্ভাবনা রয়েছে। যেটা আমি নিজে প্র্যাকটিক্যালিভাবে যেগুলো আমি নিজে যাচাই করি, যেগুলো আমি নিজে জানছি, আমার নিজের জায়গা থেকে আমার যেরকম প্রফিট আসছে আমি অতটুকুই আপনাদের মাঝে শেয়ার করতেছি। যদি আপনি $50 দিয়ে স্টার্ট করেন, মাসে $10 থেকে $15 একটা আর্নিংয়ের সুযোগ সুবিধা আসবে বা এরকম একটা আর্নিং আসবে। কিন্তু আপনাদের, আমি মনে করি যখন আপনি মোটামুটি একটা ট্রেডিং স্টার্ট করবেন তখন আপনাদের স্টার্টিং বা আপনাদের এই ফান্ডটা আরও বেশি হওয়ার প্রয়োজন। তখন মিনিমাম $100 দিয়ে আপনাদের ট্রেডিংটা স্টার্ট করার প্রয়োজন। কিন্তু নতুন অবস্থায় আপনি $50 দিয়ে আপনার ট্রেডিংটাকে আপনি স্টার্ট করতে পারেন। তো গাইস, আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি আপনাদের কত ডলার মিনিমাম হলে আপনি আপনার ট্রেডিংটা স্টার্ট করতে পারবেন। $50 কম দিয়েও করতে পারেন, আমি বলছি যে $30 $20 এটা দিয়ে আপনি স্টার্ট করতে পারেন। কিন্তু আমার মনে হয় যে একটা অ্যাভারেজ ইনকাম আনার জন্য মিনিমাম $50 প্রয়োজন। $50 মাসে $15 আর্নিং আসবে, এটা একটা অ্যাভারেজ হিসাব। এর সাথে অনেক বেশিও আসার সম্ভাবনা রয়েছে, এর সাথে কম আসার সম্ভাবনা রয়েছে। কিন্তু অ্যাভারেজ হিসাবে অনুযায়ী $50 দিয়ে $15 বা $10 বা $20 এরকম একটা সামথিং আপনাদের ইজিলি আর্নিং চলে আসবে।
তো এখন কথা হলো যে আপনাদেরকে আমি আরও একটা আমার নিজের জায়গা থেকে একটা বিষয় শেয়ার করার কথা বলছিলাম, অলরেডি একটা শেয়ার করছি যে আপনাদের ফান্ড কোন ফান্ডটাকে ডিপোজিট করার প্রয়োজন বা কোনটাকে আপনি ডিপোজিট করবেন। তারপরে আমি যেটা বলবো যে মনে করেন যে ফর এক্সাম্পল আপনি $50 মিনিমাম, যেহেতু বলছি $50 দিয়ে আপনি ট্রেডিংটা স্টার্ট করছেন। $50 দিয়ে ট্রেডিং স্টার্ট করার পর আপনাদের প্রফিট আসতেছে এবং প্রফিট আসার পর দেখা গেল যে $50টা $60 হয়ে গেছে। তখন আপনি কি করবেন? তখন আমার জায়গা থেকে আমি আপনাকে যেটা সাজেস্ট করব যে আপনার যে $10 লাভ আসছে, আপনার লাভের অংশ দিয়ে আপনি কখনোই ট্রেডিং করবেন না। আপনার লাভের অংশ দিয়ে আপনি কখনোই ট্রেডিং করবেন না। অনেকে বলতে পারেন যে আমাদের ট্রেডের পরিমাণটা যদি বেশি হয় তাহলে তো আমাদের লাভের পরিমাণও বেশি হবে, কিন্তু ভাই এটা করেন না, কারণ এটা করলে আপনাদের দেখা যাবে যে উল্টা কিছু ঘটতে পারে। কিন্তু এর জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনার যে লাভের অংশটা আসবে, আপনার লাভের অংশটাকে আপনি ডাইরেক্টলি বাংলা টাকায় কনভার্ট করে নেবেন। আপনার যেটা দিয়ে আপনি স্টার্ট করবেন ওইটা হচ্ছে আপনার একটা অস্ত্র। আপনার যেটা দিয়ে আপনি স্টার্ট করতেছেন ওইটা হচ্ছে অস্ত্র, এবং অস্ত্রর মাধ্যমে যেটাকে আপনি শিকার করবেন, ওই শিকার করা জিনিস দিয়ে আবারও আপনি শিকার করতে যাবেন না। আপনার অস্ত্রর মাধ্যমে আপনি যেটাকে শিকার করবেন, শিকারটাকে আপনি বিক্রি করবেন। সেক্ষেত্রে আপনি ট্রেডিংয়ে সাকসেস হতে পারবেন, বা এই স্ট্র্যাটেজিটা মেনে আপনি ট্রেডিং করতে যাবেন। এবং এই ফর্মাল অনুযায়ী আপনার যখন দেখবেন যে আপনার এই ট্রেডিংয়ের মধ্যে প্রফিট আসতেছে, যখন দেখবেন যে আপনি $50 দিয়ে ট্রেডিং নিয়মিত করতেছেন, নিয়মিত ট্রেডিং করার পর আপনাদের মাস শেষে একটা ভালো ইনকাম আসতেছে, $10 বা $15 বা $20 এরকম একটা ইনকাম আসতেছে, তখন আপনি যখন 2 মাস বা 1 মাস বা 3 মাস এরকম একটা সামথিং সময় ট্রেডিং করবেন, আপনি তখন নিজের মধ্যে একটা কনফিডেন্স পাবেন যে না, আমার এই ট্রেডিংটা করে আমি একটা প্রফিট আনতে পারতেছি। তখন আপনি আপনার ফান্ডটাতে আরও কিছু অ্যামাউন্ট অ্যাড করবেন। তখন আপনি ওই $50 জায়গায় $100 বা $200 দিয়ে আপনাদের শর্ট ট্রেডিংটা স্টার্ট করবেন। তার আগে আপনার $50 দিয়ে যদি দেখেন আপনার লস যাচ্ছে, আপনার ওই $50 দিয়ে আপনি ট্রাই করবেন আপনার ফলস কোন জায়গায় ছিল, কোন জায়গাটার জন্য লস যাচ্ছে, এই জায়গাটা খুঁজে বের করবেন। তারপরে আপনি আগে সঠিক লাইনে আসবেন, আপনার ট্রেডিংয়ে আগে সাকসেস রেটটা আনবেন। সাকসেস রেটটা আনার পর আপনার $50 থেকে তখন আপনার অ্যামাউন্টটা আপনি বৃদ্ধি করতে থাকবেন, এবং এই হিসাব অনুযায়ী যখন অ্যাভারেজ একটা আর্নিং আসবে তখন আপনি ইজিলি যদি $200 দিয়েও ট্রেডিংটা করেন, মিনিমাম একটা অ্যামাউন্ট $200 দিয়ে, 20,000 টাকা দিয়ে $200 দিয়ে ট্রেডিং করলে দেখা যাবে যে মাসে ইজিলি আপনাদের $50 থেকে $60 ইজিলি প্রফিট আসতেছে। $200 দিয়ে যদি মাসে $50-60 প্রফিট আসে, এটাই কিন্তু মাসে 5-7 হাজার টাকার মতো আর্নিং। তো এটাই কিন্তু ট্রেডিংয়ের একটা অনেক কিছু। তো আই হোপ যে বুঝাতে পারছি মিনিমাম কত ডলার দিয়ে আপনাদের ট্রেডিং করা উচিত এবং আপনি কোন ফান্ডটা দিয়ে ট্রেডিং করবেন। আমি আবারও মনে করে দিতে চাই আপনাদেরকে, আপনি কখনোই এমন কোনো ফান্ডে ট্রেডিংয়ে যাবেন না যেটা চলে গেলে আপনার অনেক কিছু হয়ে যেতে পারে। অবশ্যই ট্রেডিং করার ক্ষেত্রে এতটুকু জিনিস মাথায় রাখবেন, এটা হচ্ছে একটা কোনো স্টেবল কিছু না, এটা হচ্ছে আপ ডাউন করে, মার্কেট যে কোনো সময় যে কোনো জায়গায় যেতে পারে। এবং ক্রিপ্টোকারেন্সি জাস্ট ফর এ নাম্বার, এটা শুধুমাত্র একটা নাম্বার, এটা শুধুমাত্র একটা সংখ্যাটা যে কোনো সময় পরিবর্তন হতে পারে, যে কোনো সময় কমতে পারে, যে কোনো সময় বাড়তে পারে। এর জন্য বড় অ্যামাউন্ট নিয়ে ট্রেডিংয়ে আসবেন না। অবশ্যই বড় অ্যামাউন্ট নিয়ে আসবেন যখন মনে করবেন যে আমার ছোটো অ্যামাউন্টে ভালো একটা ইনকাম আসতেছে, আমি ছোটো অ্যামাউন্ট দিয়ে নিয়মিত আর্নিং করতেছি, তখন আপনার মেন ফান্ডটাকে আপনি কিছু কিছু করে বৃদ্ধি করবেন। তার আগে একবারে শুরুর অবস্থায় আপনি বেশি ফান্ড দিয়ে আসবেন না। সেক্ষেত্রে শুরুর অবস্থা আপনি $50, $30, $20 এরকম একটা অ্যামাউন্টে টেস্ট করবেন যে আপনি কতটুকু পারতেছেন। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে বুঝাইতে পারছি যে মিনিমাম কত ডলার দিয়ে আপনার ট্রেডিং করা উচিত, বা আপনি মিনিমাম কত ডলার দিয়ে ট্রেডিংটা স্টার্ট করবেন। যদি মনে হয় যে এই ভিডিও থেকে কিছু জানতে পারছেন, কমেন্টটা জানাই দিবেন। কোন পার্টটি আপনি বুঝতে পারেন নাই সেটাও কমেন্টে কমেন্ট করবেন, এবং নেক্সট ভিডিওটি কোন বিষয়ের উপর আমরা দিব সেটাও কমেন্টে জানাই দিবেন। আর একটা ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমরা কিন্তু টেলিগ্রামে একটা নতুন চ্যানেলও ওপেন করছি, আপনারা আমাদের চ্যানেলটিতে জয়েন করবেন। আমরা ডেসক্রিপশানে লিঙ্কটি দিয়ে দিছি, আপনি জাস্ট সেই লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।